স্যার এই যে এর ডিজাইন আর কি। হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে ডিজাইন। এজ এ ডিজাইন। জি স্যার। এজ এ ডিজাইন, হ্যাঁ। অ্যাজ এ ডিজাইন এটার মধ্যে কোনো রকম সিরিয়াল পড়ছে? জি স্যার। কোনো রকম কোনো সিরিয়াল পড়ছে নাকি অ্যাজ এ ডিজাইন @gmail.com এভাবে আসছে? স্যার এইভাবে আসছে এই যে ডিজাইন 114 আর কি 114। 11 ফোর। 114 মানে হচ্ছে 114। সিরিয়াল ছাড়া ইউজ করা ট্রাই করতেন, এই বিষয়টা বলে দেওয়া দরকার ছিল। একটা জিমেল স্যার অ্যাকাউন্ট। স্যার এমনি এই যে ডিজাইন ডিজাইন কি দিলে আপনার ওইখানে নিব ফাইবারে মনে হয় নিব এই যে ডিজাইন কি। হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে ডিজাইনের সাথে কি দিয়ে দিলে ফাইবারে মনে হয় নিব আর কি এই নামে নাই মনে আরো হয়। কিছু অ্যাড করবেন এটার সাথে ফাইবারে? না স্যার আর এড করবো না। স্যার আপনার যে অ্যাকাউন্ট আছে না, ওই যে যেমন আজিম ডট ইমিডিয়া। এটা তো আমার জিমেল অ্যাকাউন্ট না, আমার জিমেল অ্যাকাউন্ট এটা হচ্ছে অফিসের, অফিসের জিমেল। আমি বলছি কাউসার ডট ইমিডিয়া। হ্যাঁ ওইটা আমি দেখছিলাম যে কাউসার ডট মিডিয়া আপনি করছেন, আমার কিন্তু এটা না। আমার অরিজিনাল জিমেল অ্যাকাউন্ট হচ্ছে নাজিমুদ্দিন ফারহান। আমার নামে ডট কোনো রকম কোনো সিরিয়াল বা কোনো রকম কোনো কিওয়ার্ড, আলাদা কোনো ট্যাগ সেরকম কিছু নেই। একটা প্রফেশনাল লুক থাকতে হয় নিজের নামে যদি অ্যাকাউন্ট করা হয়, সেক্ষেত্রে একটু ট্রাই করবেন ইউনিক স্টাইলের নামটাকে ইউজ করলে আপনি প্রফেশনাল একটা লুক পাবেন। স্যার এইখানে তো আর ফাইবারে তো ইউজার নেমে 114 দেওয়া লাগবে না, এখানে ডিজাইনের সাথে কি দিয়ে দিলে আপনার নিয়ে নেব। লাস্ট নেম তো স্যার কাউসার মেয়াদের জামান। দেওয়া লাগছিল। আমরা এই বিষয়ে ক্লাস করি নাই না স্যার, আমাদের এগুলা দেখি নাই। স্যার এখন কি ফাইবার করবো নাকি? হ্যাঁ ফাইবার, এই পিসিতে কি ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে আগে? স্যার খোলা ছিল, তারপরে যে ডিরেক্টিভ করে উইন্ডোজ দিছি, তারপরে মেল। উইন্ডোজ 7 কেন দিলেন? কনফিগারেশন কি? স্যার কনফিগারেশন কোরাই 3 আর সেটা 6 জিবি র্যাম আর কি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কিসের? স্যার কোরাই 3 সেকেন্ড জেনারেশন আর থেকে আপনার এই 6 জিবি র্যাম 6 জিবি র্যাম। হ্যাঁ 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 হ্যাঁ, টুলবার চলে গেছে। এক চাপো তো, এক, শুধু এক। হ্যাঁ শুধু এক, এক ই পরে এক। আসছে, আবার চাপো। আসছে না? ফটোশপ কি ওপেন করছো? যে ফাইলটা আছে তোমার কাজ কাজ রানিং, ওটাকে প্লিজ যদি সেভ দিয়ে ফটোশপ কেটে দাও, কেটে দিয়ে আবার ওপেন করো। যদি না আসে এরপর পিসি হ্যালো স্যার। রিস্টার্ট দিবা। কেমন? হ্যাঁ, শাটডাউনের নিচে আছে আছে অপশন আছে, দেখবে রিস্টার্ট স্লিপ। আসলে কি শুনতেছেন? কি খুলতেছেন আপনি? আমি ভাই তো ফাইবারে উইন্ডোজ যদি দেয়া হয় সেক্ষেত্রে আপনি স্টার্ট করেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। তবে সবাই মাথায় রাখবেন যারা একই রানিং উইন্ডোজে আগের নিজের কোনো ব্যক্তিগত ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেছেন সেক্ষেত্রে, বা অন্য কারো অ্যাকাউন্ট লগ ইন হয়েছে এই পিসিতে, সেটা যদি জেনে থাকেন নিজের জানা সত্ত্বে এমন কাজটা করবেন না, ভুল করেও সেকেন্ড টাইম একই উইন্ডোজে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করবেন না। তো সেক্ষেত্রে কিন্তু দুইটা অ্যাকাউন্টই ব্যান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। হ্যালো স্যার, বলেন। স্যার আমার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে তো কাউসার হ্যাঁ হ্যাঁ, মিয়া, মানে আমার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে কাউসার মিয়া, কাউসার মিয়া দিয়ে শুনুন। আপনার কথাগুলো ক্লিয়ার আসে না, আস্তে আস্তে আসে, আর একটু জোরে বলতে হবে। স্যার আমার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে আমার নাম হয়েছে কাউসার মিয়া, তাহলে আমি কি এই কাউসার মিয়া দিয়ে অ্যাকাউন্ট করে দেবো? অ্যাকাউন্ট খোলা নিয়ে আপনাদের কি মার্কেট প্লেসের ক্লাস হয়েছে? না স্যার। মার্কেট প্লেসের ক্লাস হয় না, কিন্তু অন্যান্য মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট খোলার বিষয়ে যে ক্লাসটা করাইছিলাম সেই ক্লাসে কি ছিলেন? জি না স্যার, আমি ছিলাম না, আমি ছিলাম না স্যার। ওই যে গিগ গিগ খোলার ক্লাসে ছিলেন না? কি যে ক্লাসে ছিলাম, এই অল্প আর কি, পুরাটুকু ছিলাম না, কারেন্ট ছিল না আমার হলো।
বুঝতে পেরেছি। তো অজয় আজকে খুলবেন। তো যারা ছিলেন না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে বিষয়টা। হ্যালো, স্যার আপনার জিমেইলটা সম্পর্কে আমরা একটু রিভিউ করেন আর কি, যে কিভাবে আমরা তো আর ছিলাম না, যে জিমেইলটা কিভাবে খোলা লাগবে। এখন যদি আমি আমার নামে খুলি তাহলে কি হবে? স্যার আপনার কি ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে কি এই নাজিমউদ্দিন ফারহান নাম লেখা? হ্যালো স্যার। হ্যালো। স্যার কথা বলতেছে কাউসার ভাই। হ্যাঁ ভাই। ইমেল দিয়া মানে আপনি নাম যে থাকার হয় যে সংখ্যা নাম ব্যবহার করে মানে একটু যদি লেখা ব্যবহার করতে পারেন এটা কি দেখতে ভালো দেওয়া যায় একটু। স্যার 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 কোথাতে মানে কি মার্কেট প্লেসে মেসেজ দেবেন? গ্রাফিক রিপারে অ্যাকাউন্ট করছেন নাকি? অ্যাকাউন্ট মানে হয়েছে না, ভেরিফাই হয়েছে না। গ্রাফিক রিপারের মধ্যে কি জানি লাগে, এটা ট্যাক্স নাকি ট্যাক্স ইনকাম নাকি কি জানি লাগে, ইনকাম সার্টিফিকেট না ট্যাক্স সার্টিফিকেট লাগে। তিন সার্টিফিকেট অনলাইনে খোলানো লাগবে আপনার। হ্যাঁ এটা ঝামেলা লাগে, পারি না তো ওইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ঠিক আছে। হ্যাঁ জানি, ওরা আমার গ্রুপে কানেক্টেড থাকে, মেসেঞ্জার গ্রুপ অ্যাক্টিভ সবাই। তো ওখানে হোয়াটসঅ্যাপে দিতে পারি না, হচ্ছে গিয়ে কারেন্ট চলে গেলে তো ব্রডব্যান্ড চলে যায়, তো ফোনে অনেক সময় ডাটা থাকে, ডাটা থাকে না, কিন্তু মেসেঞ্জারটা তো ফ্রি, সেজন্য না। ঠিক আছে, পার্মানেন্টলি ব্রডব্যান্ড থাকে তো সেজন্য নেওয়া হয় না, বিষয়টা হচ্ছে এমন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি করছেন? আচ্ছা, এখন তো চলতেছে ক্লাস। হ্যাঁ হ্যাঁ, তো আমি অ্যাকাউন্ট খোলার বিষয়ে স্যার আচ্ছা, ওই যে অফিস থেকে কল আসছিল, আমি না বলেই এদিকে কথা শুরু করে দিয়েছিলাম, পরে আবার এদিকে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। ইয়া করতে হবে যে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড কি ন্যাশনাল আইডি কার্ডের অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে freelancer.com-এ এখন বর্তমানে ন্যাশনাল আইডি কার্ডের ভেরিফিকেশনটা চাচ্ছে। আর হচ্ছে ওই ইয়া করার সময়, আপওয়ার্কে অ্যাকাউন্ট করার সময় যখন ভেরিফিকেশন করে কোনো রকম কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপওয়ার্ক ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে, খুব একটা বেশি না। আবার হচ্ছে ফাইবারে হচ্ছে যদি কোনো কারণে কোনো ডলার রিলেটেড কোনো প্রবলেম হয়, আর যে আপনার অ্যাকাউন্টটা আপনারই, আর হচ্ছে কোনো কারণে ডলার আপনার ওরা কোনো কারণে ধরে রিপোর্টের কারণে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, এরপরে অ্যাকাউন্ট ডলারগুলো ফাইবারের কাছে জমা হয়ে গেছে, ওই ডলারগুলো ফাইবার থেকে নেওয়ার জন্য হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড শো করা লাগে। অথবা আপনি ফাইবার থেকে ডলারটা ট্রানজ্যাকশন দিয়েছেন কোনো একটা ব্যাংকে, সেক্ষেত্রে যদি তাদের রুলসের বাইরে কোনো কিছু হয়ে যায় ট্রানজ্যাকশনের, তখন যদি তারা কোনো রকম কোনো আপনাকে সন্দেহ করে, সেক্ষেত্রে আপনার একটা টাকাগুলো তারা রেখে দিবে ফাইবার। তো সেক্ষেত্রে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে টাকাগুলো উদ্ধার করতে হবে। ব্যাপারগুলো হচ্ছে এমন, এমনিতে ফাইবারে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাপারটা খুব বেশি নেই, কারণ আমি
তাহলে স্যার মানে ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যে নাম এই নাম ইউজ করাই তো ভালো, ঠিক আছে স্যার? যেগুলো সেটা আপনার এই না ব্যক্তিগত রুচি, সেরকম কোনো ব্যাপার নেই। আমি বলেছি ফাইবার অ্যাকাউন্ট করার জন্য তিনটা ওয়ে আছে। ফাইবার অ্যাকাউন্ট করার তিনটা ট্রিক্স আছে, তিনটা ট্রিক্সের মধ্যে আপনি যেটা ফলো করেন সেটা আপনার ইচ্ছা। এক নাম্বারটা হচ্ছে, যদি ম্যাডামরা থাকেন, ম্যাডামদের জন্য সব থেকে বেশি পাওয়ারফুল, মানে ইন্টারন্যাশনালি একটা লেডিস নেম, যে নামটা শুনলে পৃথিবীর যে কোনো দেশের মানুষ বুঝতে পারে যে এটা একটা মেয়ে, মানে নামটা পড়লে বুঝতে পারে এটা একটা মেয়ের অ্যাকাউন্ট। তো ফাইবারে দেখবেন ফিমেল অ্যাকাউন্টগুলোতে এমনি রেগুলার অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি অর্ডার দেখা যায়। সেক্ষেত্রে তাদের সার্ভিস কতটা বিষয়, এটা মানে সার্ভিস কি নিচ্ছে কি দিচ্ছে সেটা ক্লায়েন্টরা জানে, মানে ক্লায়েন্টরা কি নিচ্ছে কি দিচ্ছে, কিন্তু তাদের পোর্টফোলিও লিঙ্ক বা তাদের যে গিগের কন্ডিশন দেখলে মনে হয় না যে খুব ভালো সার্ভিস দিচ্ছে। তবুও দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে আমরা যে পেজে থাকি, ধরুন আমার গিগটা 1 নম্বর অথবা 5 নম্বর পেজে আছে, আমার আশেপাশে কারো অর্ডার না থাকলেও কোনো ফিমেল অ্যাকাউন্ট থাকলে বা ফিমেল থাম্বনেল দেওয়া থাকলে এটা একটু অ্যাট্রাকটিভ, ক্লায়েন্টদেরকে এটা একটু আকর্ষণ করে। তো এই বিষয়টা হচ্ছে 1 নাম্বার, কোনো ফিমেল নেম ইউজ করে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, তবে ভেরিফাইড যেন হয় আর কি। ধরুন আপনি ফিমেল নেম ইউজ করলেন, তো আপনার পরিচিত বা আপনার নিজস্ব কারো যেন কোনো একটা প্রোফাইল পিকচার বা এই ধরনের ছবিগুলো যদি আপনি ইউজ করতে পারেন বা পারমিশন থাকে, আন্দাজে আরেকজনের না, কিন্তু যদি সেরকম ভেরিফাইড কেউ থাকে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার পারমিশন নিয়ে কারো ছবি ব্যবহার করতে পারেন প্রোফাইল পিকচারে, থাম্বনেইলের উপরে যদি ছবি ব্যবহার করে যদি অ্যাকাউন্টটা সাজাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজ পাবেন। সেকেন্ড ওয়ে হচ্ছে নিজের নাম, আর একটা হচ্ছে বিজনেস রিলেটেড নেম। তো এই ক্ষেত্রে বলবো যে নিজের নাম হইলেও প্রবলেম নেই, যদি নিজের নামের সাথে যদি আপনি একদম আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার একটা কর্পোরেট প্লেসে কর্পোরেট একটা ড্রেস আপে যদি একটা নিজের ছবি দিতে পারেন, যে ছবিটা দেখলে বোঝা যায় যে আপনার কোয়ালিটি কেমন, এই ধরনের কোনো ছবি দিতে হবে নিজের নাম যদি হয়, অথবা আপনার নামের সাথে মিলিয়ে একটা লোগো ক্রিয়েট করতে পারেন। সেটা হইতে পারে আপনার কার্টুন অথবা এমনিতে টাইপো লোগো, টেক্সট লোগো, এই ধরনের একটা লোগো করতে পারেন, এই দুইটা। আরেকটা হচ্ছে ব্র্যান্ড নেম। তো নাম আর ব্র্যান্ড নেমের মধ্যে ব্র্যান্ড নেমটাই বেশি একটু ফোকাস করে। ধরেন এই যে অ্যাজ এ ডিজাইন, এটা একটা ব্র্যান্ড নেম উনি চয়েস করলো। তো এরকম সকালের একজন হ্যাভেন, একজন করলো কি হয় হ্যাভেন ডিজাইন, হ্যাঁ হ্যাভেন ডিজাইন। তো এই ধরনের এগুলো ব্র্যান্ড নেম আপনি চয়েস করতে পারেন। ইউনিক ব্র্যান্ড নেমগুলো যেগুলোর সাথে আবার এক্সট্রা একটা সিরিয়াল অ্যাড করতে হয়, হ্যাভেন ডিজাইন 110, হ্যাভেন ডিজাইন 340, এই ধরনের যে এই পাশে যে সংখ্যাগুলা, এগুলোকে ইগনোর করে যাবেন, সুন্দর একটা নাম চয়েস করার চেষ্টা করবেন। আর হচ্ছে নামগুলা পড়ে যেন যে কেউ ইজিলি বুঝতে পারে যে এটা ব্র্যান্ড নেম, এই ব্যাপারগুলো ফলো করবেন। আর নিজের নাম যদি হয় সেক্ষেত্রে নিজের নামের সাথে আমি বলেছি যে নিজের পার্সোনাল ছবি ইউজ করতে পারেন, ভালো মানের ছবি, অথবা নিজের নাম রিলেটেড একটা লোগো। আর ব্র্যান্ড নেম হলে অবশ্যই ব্র্যান্ডের নাম অনুযায়ী লোগো হবে। এই তিনটা বিষয়কে মাথায় রেখে আপনি নাম ব্যবহার করতে পারেন। তো এখন বলতে পারেন যে স্যার ব্র্যান্ড নেম আমি এত ইউনিক ব্র্যান্ড নেম কই পাবো? দুনিয়ার সব কমনগুলো তো যে ডিজাইন পয়েন্ট, ডিজাইন জোন, ডিজাইন হার্ট, যত রকমের ডিজাইন রিলেটেড যা কিছু আছে, যে সবগুলো তো ইউজ হয়ে গেছে অলরেডি ফাইবারে। তো এখন তো আমাকে সিরিয়াল দিবেই, তো আপনি ইউনিক নেমগুলো কই পাবেন? ইউনিক নেমগুলো পাওয়ার জন্য আমি আপনাকে একটা আইডিয়া জেনারেট করার জন্য একটা ট্রিক্স দিতে পারি। সেটা হচ্ছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আর আমি কি স্টপ দিমু? থাকুক, আমার প্রোফাইল পিকচার বরাবর ক্লিক করলেই হচ্ছে আমার অ্যাকাউন্ট পিন হয়ে যাবে, আমার স্ক্রিন দেখা যাবে। এই যে আমি গুগলে আসলাম, গুগলে এসে আমি এখানে সার্চ করতেছি, এই যে এখানে 1000+ বিজনেস নেম আইডিয়া। এরপরে এটা একটা ট্যাবে ওপেন করলাম, এখানে হচ্ছে 477, এখানে হচ্ছে গুড 210টা আইডিয়া আছে, এখানে হচ্ছে 300টা অ্যাট্রাকটিভ নেম আছে। এখান থেকে আপনি পছন্দ করেন।
আপনাকে চিন্তা করা লাগবে না, আপনার জন্য এরকম সাজিয়ে রাখছে, আপনি জাস্ট খুঁজে নেন এখান থেকে আপনার কোনটা পছন্দ হয়। ক্রিয়েটিভ কর্নার, গোল্ডেন গ্রাফিক্স, তারপরে হচ্ছে ট্রাফিক, তারপরে হচ্ছে বিল্ডে ভিশন, এদিকে আছে নিউ লাইভ ডিজিটাল, এখানে আছে এই যে সুন্দর সুন্দর নামগুলো আপনি এখান থেকে চয়েস করে বের করে ডিজাইন, অনে, ডিপ, লোকাল গ্রাফিক্স, অন ডিমান্ড গ্রাফিক্স, গ্রাফিক্যাল, গ্রাফিক্স গ্যাং। হ্যাঁ, গ্রাফিক সলিউশন, এটা বুঝি না। গ্রাফিক সলিউশন গ্রাফিক সলিউশন দেখেছেন আপনি, এখানে থাকতে পারে। তো গ্রাফিক সলিউশন, এরপরে আপনি সার্চ দিবেন হচ্ছে আপনি ইয়াতে যাবেন, এরপর আপনি ফাইবারে যান, ফাইবারে গিয়ে দেখেন যে গ্রাফিক সলিউশন আছে কি না। তো সেটা চেক করবেন কীভাবে, যদি আগ থেকে গ্রাফিক সলিউশন ইউজ করা থাকে সেক্ষেত্রে তো আপনার লাভ হবে না, সিরিয়াল দেখাবে আপনাকে। তো আমি এখান থেকে একটা সার্ভিসে যাই, চেক করে দেখবো যে এটা ইউজ হয়েছে কিনা। এখান থেকে একজন ব্যক্তিগত প্রোফাইলে যাই, কি কঠিন অবস্থা, 3টা গিগের মধ্যে 1000 করে রিভিউ, 1000 রিভিউ, 1000 রিভিউ, 1000 রিভিউ, 600 রিভিউ, 400 রিভিউ, সব টাকা তো 1 লাখ কামাইছে। একটা অর্ডার স্টার্টিং শুরু হয় 295 থেকে, সেই গিগে ওর অর্ডার আছে 154টা। আর কি কাজ করে এটা ওয়েবসাইট কেন্দ্রিক গিগটা, স্টার্টিং যদি হয় 295, এটা প্রিমিয়াম আছে মিনিমাম 500। তো 500-র মধ্যে সে এখানে দেখা যাচ্ছে 154টা রিভিউ, কিন্তু সে প্রজেক্ট কমপ্লিট করছে কমপক্ষে 300 অর্ডার কমপ্লিট করছে। জাস্ট এই গিগের ইনকাম আছে প্রায় কয়েক লাখ, 10 লাখের উপর আছে এই গিগ থেকে শুধু ইনকাম, মিনিমাম একটা আইডিয়া করতেছি। এই যে স্টার্টিং 25, ওগুলোতে 1000 করে। আচ্ছা, যে বিষয়টা দেখতে আসছিলাম, একটা বিষয় দেখতে এসে আরেক দিকে চলে গেছি। এই একটা প্রোফাইল নেমে আসলাম, এই যে এখান থেকে দেখা যাচ্ছে প্রোফাইল নেমটা দেখাচ্ছে fiverr.com/ এই যে প্রোফাইল নেমটা। তো আপনি চেয়েছিলেন কি গ্রাফিক সলিউশন, গ্রাফিক সলিউশন বানান, ঠিক আছে এভাবে নাকি? জি স্যার। সলিউশন, আচ্ছা ওকে। the user account you are looking for is no longer available, তার মানে হচ্ছে গ্রাফিক সলিউশন ইউজ করা যাচ্ছে, পাওয়া যায়নি, কোনো রকম কোনো অ্যাকাউন্ট পাওয়া যায়নি। গ্রাফিক সলিউশন ইউজ ট্রাই করে দেখতে পারেন, যদি নেয় তো ভালো কথা, না নিলে বোঝা যাবে যে গ্রাফিক সলিউশন একটা অ্যাকাউন্ট ছিল, সেটা ব্যান করা হয়েছে, মানে আপাতত নেই। ফাইবার খালি আছে গ্রাফিক সলিউশনে, হয়তো আপনাকে দিবে না সিরিয়ালটা। তারা যদি একটা ইউআরএল কিন্তু পৃথিবীতে একবার, ওই ইউআরএলটা আজীবন ওই যে কোডগুলো বা যে নাম্বারগুলো দিয়ে ফিক্সড করা হচ্ছে, ঠিক ওই ইয়াতেই যাবে, অ্যাড্রেসে যাবে, এর বাইরে কোনো অ্যাড্রেসে যাবে না। তো যদি আগ থেকে গ্রাফিক সলিউশন ইউজ করা থাকে, তো সেক্ষেত্রে আপনাকে সিরিয়াল দিয়ে দেখাবে। এখন যদি নো লঙ্কা দেখানোর কারণটা যদি থাকে, সেটা হচ্ছে যদি অ্যাকাউন্টটা ব্যান হয়ে থাকে অথবা কোনো কারণে অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে নো লঙ্গার দেখাচ্ছে। আর যদি না থাকলেও নো লঙ্গার দেখাবে। মেইনলি হচ্ছে আপনাকে দেয় কিনা তারা, যদি ব্যবহার করতে দেয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা ফ্রি আছে, এখনও এটা ইউজ করতে পারি। তো এইভাবে চেক করে দেখবো, এখান থেকে সুন্দর সুন্দর নামগুলো বের করবো। এই যে এখানে তো 1000 ছিল, এরপর এখানে আর অনেকগুলো আছে না, এই যে আরও অস্থির অস্থির নাম আছে না, এই যে ডার্ক ডিজাইন, এখানে ব্রেন শাইন, ইলিট ডিজাইন, সুন্দর সুন্দর নাম আছে, অনেক সুন্দর সুন্দর নাম আছে। আপনারা এখান থেকে চয়েস করে একটা সুন্দর নাম বের করবেন। তো আজ আপনি স্ক্রিনটা শেয়ার করেন। অ্যাকচুয়ালি ডিজাইন সলিউশনের লেখাটা লিখতে গিয়ে হয়তো আপনি কোথাও না কোথাও একটা ভুল করে ফেলবেন, যেখান থেকে আপনার মূলত আপনি যেভাবে চাচ্ছিলেন সেভাবে হবে না। তো এই ভুলটা হচ্ছে স্পেসিংয়ের ভুলটা। তো স্পেসিংয়ের জায়গায় আমরা এখানে আন্ডারস্কোপ ব্যবহার করব। এই বিষয়টা ব্যবহার করাটাই মূলত অ্যাকাউন্ট খোলার ভুলের নাম্বার 1 ইস্যু। এই জায়গাটাই অনেকে ভুল করে, এই কারণে অনেক বেশি প্রবলেম হয়। তাহলে আপনি স্টার্ট করেন। আন্ডারস্কোপ ছাড়া
2 ওয়ার্ডের নাম যেগুলো বা 3 ওয়ার্ডের নাম আন্ডারস্কোর ছাড়া কোনোভাবে ইউজ করবেন না, কারণ ফাইবার কিন্তু স্পেস নেয় না। ইউজার নেমে কোনো রকম স্পেস নেবে না, পরে একদম এভারেজ হয়ে যাবে, সবগুলো অক্ষর কেউ পড়তেও পারবে না। এমনটা যেন কারো ক্ষেত্রে না হয়। স্যার কি জয়েনে কি ক্লিক করবো? কই আপনার স্ক্রিনে তো কোনো রকম দেখা যাচ্ছে না, শুধু ডেস্কটপ দেখা যাচ্ছে। স্যার আমরা দেখছি তো। আপনার ডেস্কটপটা দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, স্টপ করে আবার দেন ভাই, স্টপ করে। আপনি কোনো ব্রাউজার আছেন সেটাও দেখা যাচ্ছে না। আর আমরা দেখতেছি তো। স্যার হ্যাঁ স্যার নাম দেওয়া যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, স্টার্ট করেন। স্যার আমি যদি এখন এই যে আমার যে ইমিডিয়েট যে ইয়াটা খুলছি এটা যে কাইটটা এই না আমার এই মোবাইল নাম্বার দিয়ে আরেকটা মানে ভেরিফিকেশন করে দিলে সমস্যা হবে? জিমেল ভিন্ন হলে প্রবলেম নেই, কোনো রকম কোনো প্রবলেম নেই, বাট একরকম যদি হয় সেক্ষেত্রে পরবর্তী কোনো প্রবলেমে হইলে যদি কোনো কারণে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা ভেরিফিকেশনে একটু সাপোর্ট পায়, যে একই রকম যদি হয় তাহলে তারা একটা আত্মবিশ্বাসী হয় যে না ঠিক আছে এটা এই লোকেরই। ভিন্ন হইলেও কোনো রকম কোনো প্রবলেম নেই। স্যার যে মানে যে ইয়াটা আমি ব্রাউজ করতেছি এটা হ্যাঁ? ডিলিট করে দিলাম। বুঝি নেই। আর আমার যে মানে জিমেল অ্যাকাউন্টটা খুলছি যে kausar.imedia হ্যাঁ হ্যাঁ এটা ডিলিট করে এই এই যে নাম্বারটা ভেরিফিকেশন করছি আমার একটা নাম্বার দিয়া মোবাইল নাম্বার করতে পারেন, আপনি আপনার পছন্দ আবার মতো ব্যবহার করতে পারেন। এমনকি স্যার ওই যে এই যেমন আমি একটা দেখলাম যে গ্রাফিক সলিউশন এরকম কি নাম ব্যবহার করতে সলিউশন এটা কিন্তু কমন নেম, খুব সাবধান, চেক করবেন ভালোভাবে এটা ইউজ হয় কিনা। আমার মনে হয় যেন এটা এটা ব্যবহার হয়েছে এবং অনেকবার অনেক জায়গায় ব্যবহার হয়েছে। তো সব ঠিক আছে গুগলে সার্চ আমি দিবেন, আমি গুগলে দেখে সার্চ দিই। করবেন, গুগলে সার্চ করবেন গ্রাফিক সলিউশন লিখে সার্চ দিবেন, এরপরে কি আসে দেখবেন। ওখান থেকে যদি কোনো একটা ব্র্যান্ড নেম বা কোনো একটা কোম্পানির নাম থাকে অথবা কোনো একটা পপুলার কোনো একটা গ্রাফিক রিলেটেড কোনো একটা এজেন্সির নাম থাকে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন না। কারণ হচ্ছে যে আপনি সব জায়গায় একটি ব্র্যান্ডিংয়ের স্টাইলে কন্টিনিউ করবেন। আপনার পোর্টফোলিও নাম হবে গ্রাফিক সলিউশন, আপনার একটা ওয়েবসাইট করলে সেটার নাম হবে গ্রাফিক সলিউশন। তো সব মিলিয়ে যদি আগে কোনো একটা কোম্পানি অথবা কোনো একটা ব্র্যান্ড যদি এস্টাবলিশ থাকে তাহলে আপনারটা কিন্তু কোনোভাবে প্রমোট হবে না। নামটা সুন্দর, তার মানে যে আপনাকে ইউজ করতে হবে সেরকম না বিষয়টা। বিষয়টা হতে হবে এটা আমার জন্য স্পেস আছে, এই জায়গায় আমার জন্য খালি আছে কিনা বা আগ থেকে ইউজ হয়নি কিনা এটা চেক করতে হবে আপনাকে আগে। গুগল আমি যেটা বলতেছিলাম মানে আমি বলতেছি যে জিমেলটা দেখে যে সময় খুলবো ওই সময় কি গ্রাফিক এই সলিউশন @gmail.com এইভাবে দিতে হবে নাকি? আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নাই। যদি ব্র্যান্ড নেম দিয়ে জিমেল করেন তাও সমস্যা নেই, নিজের পার্সোনাল নেম দিয়ে করলে কোনো সমস্যা নেই। তাহলে আমার যেটা আছে ওইটা দিয়ে থাকলে হ্যাঁ হ্যাঁ আমার যেটা জিমেল আছে ওইটা দিয়ে রাখলে বুঝিনি আমি আপনার কথা। আমার যে জিমেল আছে ওইটা দিয়ে করলে বলছি তো, যদি জিমেল অ্যাকাউন্ট ইউজার নেম কোনো রকম পার্থক্য হয় কোনো সমস্যা নেই। যদি শুধু মিল থাকলে লাভ হচ্ছে যখন কোনো প্রবলেম হবে ফাইবারের সাথে, যখন আপনার কোনো প্রবলেম হবে তখন হচ্ছে তারা ভেরিফিকেশন একটু সাপোর্ট পাবে, এর বাইরে কোনো রকম কোনো লাভ নেই। ভিন্ন হইলে কোনো সমস্যা নেই। অজয় আপনি কন্টিনিউ করেন। স্যার কি জয়েনে ক্লিক করবো নাকি? হ্যাঁ জয়েনে ক্লিক করবেন। আবার কোনো কিছু দেখা যাচ্ছে না, আবার দাঁড়িয়ে আছে স্ক্রিন। হ্যাঁ আসছে। তো এখান থেকে এই যে কন্টিনিউ দিবেন না, কন্টিনিউ দেওয়ার আগে যে কাজটা সেটা করবেন, আমাকে বলা ছাড়া কোথাও ক্লিক করবেন না। জি স্যার। হ্যাঁ এখানে এই যে অ্যাজ এ ডিজাইন, এটা পুরোটা কেটে দেওয়ার প্রয়োজন ছিল না তো, জি স্যার। আপনি এটাকে কাস্টমাইজ করতে পারতেন। এই যে অ্যাজ এর পরে একটা আন্ডারস্কোপ ইউজ করেন, অ্যাজ এর পরে, অ্যাজ এর পরে। জি স্যার দিছি। হ্যাঁ এরপরে কি আপনি কোনো রকম কোনো সিরিয়াল চান? প্রয়োজন নেই, সুন্দর লাগবে না। এটি এইভাবেই থাকুক। যদি আপনাকে এইভাবে তারা দেয় তো ভালো কথা, কন্টিনিউ দিতে পারেন। অ্যাজ এ ডিজাইন বানানো ঠিক আছে না? অ্যাজ এ ডিজাইন, হ্যাঁ আপনি কন্টিনিউ দেন। স্যার এখানে তো ইমেল চাইছে, হ্যাঁ হ্যাঁ এখানে তো ইমেল চাইছে। যে ইমেলটা আপনি যে ইমেল দিয়ে করতে চাচ্ছেন সেই ইমেলটা এই ব্রাউজারে লগ ইন করা নেই? আছে স্যার। তো ইমেল কোন অংশে চাচ্ছে? ওই যে উপরে
স্যার আগে তো ইমেল দিয়ে কন্টিনিউ করতে হবে স্যার। স্যার এখানে তো ইমেল দিয়ে ইন্টারভিউ হয়তো আপনি কন্টিনিউতে জিমেল দেখি দেখি ওয়েট করেন, আমার স্ক্রিনটা তো মুভ কোনো রকম কোনো নাড়াচাড়া করতেছে না আপনার এখানে। কারণ আমি আবার আবার স্টপ দিয়ে কন্টিনিউ উইথ গুগল দেন ভাই। স্টপ করে না। জিমেইলে যাইবো। একটু ওয়েট করেন। জি স্যার। দেখা যাচ্ছে না, একটু স্টপ দিবেন। জি স্যার অবশ্যই। স্টপ দিয়ে আবার শেয়ার দেন। স্যার এখন দেখেন। হ্যাঁ, এখানে আপনি ইয়ে করেন আগের মতো করে এই নামটা ঠিক করেন, আগে ইউজার নেমটা ঠিক করেন। স্যার এখানে চাইছে ইন্টারভিউর ইমেল, এখানে তো ইমেল দিতে হইব নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে ইমেল দিতে হইব না ইমেল অ্যাড্রেসটা? না না, আপনি এটা ইউজ করে কন্টিনিউ দিলে কি দেখে আসছে দেখি তো আমি কেমনটা কেন এটা হবে। হইলো যে দেখেন স্যার, কি লেখা আসছে? লুক লাইক দিস ইজ ইমেল ইজ ইনকমপ্লিট। আচ্ছা, এখানে ইমেল দিতে বলছে না? জি স্যার। তাহলে আপনি ইমেল অ্যাড্রেস দেন, উপর থেকে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। এটা দিলেই চলে কন্টিনিউ উইথ আপনার যদি ব্রাউজারে লগ ইন করা থাকে সেম ব্রাউজারে, তাহলে কন্টিনিউ উইথ গুগল দিলে আপনার সামনে আসবে। কিন্তু আপনার স্ক্রিনটা আবার মুভ হচ্ছে না, আবার দাঁড়িয়ে গেছে। হ্যাঁ এই আলাদা এটা। আচ্ছা স্যার, বলেন। স্যার আমি ওইটা গুগল ক্রোম অ্যাডমিট দিতেছি, আমার অ্যাডমিট নেই, ফায়ারফক্স দিতেছি দেখে মনে হয় সমস্যা করতেছে। হইতে পারে, আপনি গুগল ক্রোম থেকে দিতে পারেন, সমস্যা নেই, দেন। আমিও কেটে আবার রিজয়েন দিচ্ছি। জি স্যার। হুম, শেয়ার দিতে হবে। এবার ঠিক আছে। হ্যাঁ, কন্টিনিউ উইথ গুগল দেন। কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করেন। হ্যাঁ, এবার এই ইউজার নেমটা ঠিক করেন, এখান থেকে ইউজার নেমটা ঠিক করেন। আন্ডারস্কোপ দিয়েছেন? লাইক করবেন স্যার। পারফেক্ট, এটা নিয়েছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো অ্যাজ এ ডিজাইন বানা ঠিক আছে। দেখেন ডিজাইনের পরে টিটা আসছে কেমনে? এই ওয়েট দিছিলেন তো, এখন ঝামেলাটা লাগাই। দেখা যাচ্ছে কি নিচ্ছে না সিরিয়াল, এই তো। তো যদি সিরিয়াল চায় সেক্ষেত্রে আপনি করবেন কি, একই দুটো ইউজ করতে পারেন।
হ্যালো, ডিজাইন টি কেন হবে এখানে? হ্যালো, আচ্ছা ভাই, আরেকটা অক্ষর দেন, আরেকটা অক্ষর দিলে টি কেন হবে? ডিজাইনের সাথে টির সাথে কি সম্পর্ক? কারণ আপনি এস ইউজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাশ ইউজ করলে তাহলে আপনি একটা এস ইউজ করেন, অথবা এখান থেকে আবার আন্ডারস্কোপ দিয়ে আর ভিন্ন কিছু ইউজ করতে হবে। কিন্তু ডিজাইনের সাথে টির কোনো সম্পর্ক নাই তো, এটা কেটে দেন, এস দেন, এস। নিচে তো ভাব এমন হয় না। আচ্ছা, এখনো হইলো না তো? আপনি এখানে ডাবল এ ইউজ করতে পারেন এস এর মধ্যে। আপনাকে মাস্ট বি সিরিয়াল ইউজ করতে হবে অথবা ডাবল এ ইউজ করতে হবে। যদি ডাবল এ ইউজ করতে আপনার আপত্তি থাকে সেক্ষেত্রে আপনি সিরিয়াল ইউজ করতে হবে। সিরিয়াল ইউজ করবেন নাকি ডাবল এ ইউজ করবেন? আচ্ছা ভাই, কথা বলেন। আপনার সাউন্ড আসতেছে না, আপনার সাউন্ড আসতেছে না, কোনো রকম সাউন্ড পাচ্ছি না। মিউট নাকি? মিউট করা, আপনার এটা মিউট করা, খেয়াল করবেন না। হ্যাঁ, স্যার বলতেছি যে যে সামনে দুটো না দিয়ে এখানে সিরিয়াল মেনটেন করে নাকি? সিরিয়াল কি দিতে পারেন? 24 দেখ। এখানে ডিজাইনের পরে এসটা কাটেন, একটা 4 দেন, 4 24 একটা 4 দিয়ে একটা ইউ দেন, একটা ইউ দেন। তো অ্যাজ এ ডিজাইন ফর ইউ, অ্যাজ এ ডিজাইন জি স্যার। ফর ইউ। ফর ইউ। তো ফোরটাকে মানুষ পরে ফরই বুঝবে। আমরা এখানে ফোরটা কি জন্য দিয়েছি? এখানে আমরা ফর ব্যবহার করার জন্য ফোরটা দিয়েছি, অ্যাজ এ ডিজাইন ফর ইউ। তো এভাবে যদি ইউজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন করতে পারেন, অথবা আপনার পার্সোনাল যদি কোনো রকম চয়েস থাকে সেটা আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা আপনাকে হিন্টস দিলাম যে এইভাবে করা যায়, বা ভিন্ন কোনো ওয়েও নামটা ক্রিয়েট করার সময় সময় নিয়ে করেন, সমস্যা নেই। যদি আরও কোনো থিঙ্ক থাকে সেটা অ্যাপ্লাই করতে পারেন। স্যার এটাই থাক। ফর ইউ দিতে পারেন, অথবা ফর অ্যাজ এ ডিজাইন ফর টু ডু দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। স্যার ইউই থাক। এভাবে দিবেন? ডিজাইন ফর ইউ। স্যার ওকে, তো তাইলে কন্টিনিউ করতে পারেন যদি এভাবে ভালো লাগে। স্যার জয়েনে দিমু? হ্যাঁ, জয়েন দিতে পারেন। জয়েন দিলে এটা কিন্তু ইউআরএল নিয়ে নিবে, আর কোনো রকম এডিট করতে পারবেন না। স্যার তাহলে কি করুন? এটাই দেখি। দিয়ে দেন, আল্লাহ ভরসা। স্টার্ট। হয়ে গেছে অ্যাকাউন্ট। Your account has been created. এখন যেটা করবে সেটা হচ্ছে বিকাম এ সেলার। এখানে ক্লিক করবো বিকামে সেলারে। হ্যাঁ, এটা এখনো সেলার অ্যাকাউন্ট হয় নাই। ক্লিক করলাম বিকামে সেলার। হ্যাঁ, এখান থেকে বিকাম এ সেলারে যান আবার। স্যার এখানে কন্টিনিউ দেবো? স্ক্রিন তো রিলোড। হ্যাঁ, কন্টিনিউ। এটা লইন ভাই আগে। What make a successful Fiverr profile? আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। সবাই দেখে নেন, এই বিষয়গুলো মাথায় রেখে নিজের অ্যাকাউন্টটা করে নেবেন। স্যার এখানে কি করবো? এরপরে হচ্ছে আপনার প্রোফাইলে যে মাত্র 15% কমপ্লিট হয়েছে, আর বাকি সব কিছু কমপ্লিট করতে হবে। একটা ইউজার নেম দেন, এখানে একটা ইউজার নেম ইউজ করেন, অ্যাজ এ ডিজাইন। বড় হাতের এ, বড় হাতের এ, ছোট হাতের জে। ডিজাইনেও বড় হাতের ডি। এখানে দেখা যাচ্ছে প্লিজ এন্টার ইউর ফুল নেম। হ্যাঁ, এই লাস্ট নেমটা
ফিল আপ করেন। লাস্ট নেম কি দিব? ডিজাইন, ডিজাইনার অবশ্যই ডিজাইন দিবেন, অনলি ডিজাইন, অ্যাজ এ ডিজাইন। এখানে না, এখানে না, পরের ঘরে, পরের ঘরে। এখানে তো পিছনটা ফুল নেম এখানে তো লাল দেখায়। এখানে ক্লিক করেন, এই যে ডিটা বড় হাতে দেন। আর দেন ঠিক আছে কিনা। এখান থেকে চলবে, এটুকুই চলবে, আর আর কিছু এখানে অ্যাড করা লাগবে না। একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। প্রোফাইল পিকচারটা আপনার কর্পোরেট কোনো ছবি হইতে হবে, হাই রেজলিউশনের ভালো ছবি, অথবা যদি নিজের কোনো অ্যাজ এ ডিজাইনের কোনো লোগো থাকে করা, লোগোটা ইউজ করবেন। তার ছবি দিলে চলবো? হুম, ছবি দিলে চলবো, নিজের ছবি? যেহেতু এটা এজেন্সি রিলেটেড নেম, কিন্তু এটা পার্সোনাল কোনো ব্যক্তির নাম না। আপাতত ছবি দিয়ে কন্টিনিউ করতে থাকেন, পরবর্তীতে এটা খুব শীঘ্রই চেঞ্জ করে নেবেন প্রোফাইল পিকচারটা। আর এটারে মডিফাই করে দিলেই এই যে এটারে, হ্যাঁ হ্যাঁ, আর এটার মধ্যে মানে ভিতরে লেখা দিলে ওটা তো লোগো ওর মধ্যে পড়ে না, এটার মধ্যে মানে ভিতরে একটু মডিফাই করে দিলে চলবে। মানে এজ এ ডিজাইন ভিতরে দিয়ে দিলে। ডিজাইন রিলেটেড যে লোগোগুলো হয় ওই লোগোগুলো ফলো করবেন। ওই লোগোগুলো কি টাইপের, ওই ধরনের লোগোগুলো ইউজ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা টেক্সট লোগো, অনলি একটা টেক্সট। তো আপাতত ছবি ইউজ করেন, লোগোটা কীভাবে ক্রিয়েট করবেন লোগোর ক্লাসের পরে বুঝে যাবেন। জি স্যার, তাহলে একটা ছবি দিয়ে দিই। হ্যাঁ, আর এটা চলবো? হ্যাঁ, পার্সোনাল নেম হইলে এই ছবিটা পারফেক্ট। এই ধরনের ছবি হলে কোনো সমস্যা নেই। এই ধরনের ভালো কর্পোরেট ছবি যদি থাকে আপনারা ইউজ করতে পারেন। আর এটা যেহেতু এজেন্সি রিলেটেড নেম, এখানে ব্যক্তিকেন্দ্রিক ছবি দিলে তো কেউ কিছু বলবে না। উচিত হচ্ছে আপনি যেহেতু একটা এজেন্সি রিলেটেড নেম দিয়েছেন, ও একটা লোগো ইউজ করবেন। এখানে ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশনটা কিভাবে দিয়েছিলাম দেখছেন নিশ্চয়ই। আর ডেসক্রিপশন দেই নাই হ্যাঁ, স্যার, ডেসক্রিপশনটা দেই নাই। আমার একটা সুন্দর একটা ডেসক্রিপশন আপনি কইয়ে দেন। আগের করা ডিসক্রিপশন আছে? না স্যার, স্যার আপনি সুন্দর একটা ডেসক্রিপশন কইয়ে দেন। ডিসক্রিপশন তো আমি ডিসক্রিপশন কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। এখন আমি যদি দেখাই সেক্ষেত্রে, আঙ্গত ক্লাস হয় নাই স্যার। হ্যাঁ আমি যদি দেখাই সেক্ষেত্রে এই আমার স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন বরাবর পিন করে নিন। আপনার টার্গেট কি কি নিশ চয়েস করছেন? স্যার নিশ আছে, ফ্লায়ার আছে, বিজনেস কার্ড আছে। ফ্লায়ার বিজনেস কার্ড নিশের কথা বলছিলাম আমি। আমি তো নিশের কথা তুলে শুনছি না। কি রে, গত ক্লাসে তো ছিলেন আপনি, ওই যে কিশোরগঞ্জের ক্লাসে। স্যার ছিলাম খেয়াল করি নাই বেশি একটা, মানে বাইরে গেছিলাম আর কি মনে হয়। এখান থেকে যে ক্যাটাগরিগুলো আছে এগুলো হচ্ছে গ্রাফিক্সের ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো থেকে আপনাকে ক্যাটাগরি চয়েস করতে হবে। এখান থেকে হচ্ছে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ড, স্টেশনারি। এরপরে এখানে আছে ইলাস্ট্রেশন, প্যাটার্ন ডিজাইন, ট্যাটু ডিজাইন, পোর্ট্রেট ক্যানভাস। এদিকে আছে আবার ফটো এডিটিং, প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক, রিজিউম, ফ্যাক্টর ট্রেসিং। এদিকটা আছে আবার প্যাকেজিং, বুক কভার, অ্যালবাম কভার, তারপরে হচ্ছে প্যাকেজিং ডিজাইন, পোর্ট কার্ড, কার্ড। এগুলো আমাদের ক্যাটাগরি। তো এখান থেকে আপনি যেগুলো পারেন সেগুলো টার্গেটে রাখেন। তারপরে কি হচ্ছে এদিকে আছে ল্যান্ডস্কেপ ডিজাইন। তো এখান থেকে চয়েস করতে পারেন এই যে ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই থেকে প্লায়ার, ব্রোশিউর, পোস্টার, ক্যাটালগ, মেনু, পোস্টকার্ড, ইনভিটেশন, টি শার্ট। এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করবেন। এর মধ্যে এখন আপনি ওই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করবেন যে ক্যাটাগরিগুলোতে এখন পর্যন্ত
লোগো গিগ কম আছে, ধরেন লোগোতে গিগ আছে লাখ প্লাস, তো আপনাকে 1 লাখকে ওভারটেক করে আসতে হলে আপনাকে সেরকম কোয়ালিটি লাগবে এবং কি সেরকম সময় দিতে হবে এবং সেই লেভেলের মার্কেটিং করতে হবে, সেই লেভেলের এসইও করতে হবে। তো তারপরে গিয়ে হচ্ছে আপনি ফার্স্ট পেজে বা ফার্স্ট তিনটা পেজের মধ্যে আপনি আসতে পারবেন। তো এটা অনেক বেশি কম্পিটিশন হয়ে যায়। এখান থেকে আপনি ইউনিক যেগুলো আছে, আমি ইউনিক বলছিলাম কোনটা কোনটা, এখান থেকে ফটোশপের মধ্যে, ফটোশপ এডিটিংয়ের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি পড়ে। ডিজিটাল পেন্টিং আছে, তারপরে কি হচ্ছে ছবি ডিজিটাল এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, ভেক্টর ট্রেসিং, তারপরে কি হচ্ছে ম্যানিপুলেশন। এখান থেকে ম্যানিপুলেশনে সব থেকে গিগ কম আছে, এখান থেকে আপনি ম্যানিপুলেশনটা চয়েস করতে পারেন যদি আপনি ভালো একদম রিয়েলিস্টিক ম্যানিপুলেশন করতে পারেন। ভালো না পারলে কিন্তু সেটা করবেন না, যেটা একদম ভালো পারেন সেই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এখান থেকে প্রেজেন্টেশন ডিজাইন যদি পারেন, যদি আমাদের প্রেজেন্টেশন নিয়ে ক্লাস হয় নাই, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি ভালো পারেন তো প্রেজেন্টেশনটা চয়েস করতে পারেন। প্রেজেন্টেশনের প্রচুর গিগ আছে, কিন্তু প্রেজেন্টেশনের প্রচুর কাজও আছে। গিগ থাকলেও আপনি যদি ভালোভাবে সি করতে পারেন সেক্ষেত্রে আপনি র্যাঙ্কে চলে আসতে পারবেন। ইনফোগ্রাফিকটা ইউনিক, ইনফোগ্রাফিক এখান থেকে ইউনিক বলছি কোনটা, ম্যানিপুলেশন, এখান থেকে ইউনিক বলতেছি ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক আপনাদের ক্লাস হয়নি, কিন্তু আপনারা সবাই ইনফোগ্রাফিক যারা প্র্যাকটিস করছেন, আমার দেয়া প্র্যাকটিসগুলো কমপ্লিট করছেন যারা, তো তারা সবাই দেখবেন ইনফোগ্রাফিক সার্চ দিলে দেখবেন ইনফোগ্রাফিকগুলো কেমন হয়, আপনারা সবাই পারবেন। সো এটা চয়েস করতে পারেন। একজন চয়েস করলে যে বাকিরা ইউজ করতে পারবেন না সেরকম না, আপনারা সবাই এটা চয়েস করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। কারণ ইনফোগ্রাফিক অলরেডি তো কয়েক হাজার গিগ আছে, অন্তত 2-3 হাজার গিগ আছে। 2-3 হাজারের মধ্যে আমরা তো 20 জন না করলেও অন্যরা তো করতেছে। সো আমরা 20 জন করলে যে একজন করলে যে আরেকজন করা যাবে না সেরকম না ব্যাপারটা। ইনফোগ্রাফিকটা দেখতে পারেন, এখান থেকে রিজিউম ডিজাইন নিউ দেখাচ্ছে। রিজিউম ডিজাইনটা দেখতে পারেন, একদমই সহজ, একটা সাদা পৃষ্ঠা, উপর একটু ডিজাইন হয়, নিচে একটু ডিজাইন হয়, মাঝে বিশাল একটা টেক্সট। তো এটাও একটু ইউনিক আছে, ইউনিক না অ্যাকচুয়ালি, এটাতে অনেক গিগ আছে, কাজটা সহজ আর কি। তো আপনি যদি ভালোভাবে করতে পারেন এটাও চয়েস করতে পারেন। ভেক্টর ট্রেসিংটা হচ্ছে যে কার্টুনগুলা ইলাস্ট্রেটরের ক্লাসের পরে এটা বুঝবেন ভেক্টর ট্রেসিংটা কি। এখন যে কার্টুন ছবিগুলো হয় ওই ছবিগুলো হচ্ছে ভেক্টর ট্রেসিং। এটা একদম এটা এখনকার ট্রেন্ড, ভালো চলে। আর হচ্ছে গিগও এত বেশি নাই, আর পারফেক্টভাবে কাজ করতে পারে সেরকম লোগো খুব বেশি নেই, অনেক আছে। তো আপনি এটা নিয়ে কাজ করতে পারেন যদি ভালো ভেক্টর ট্রেসিং পারেন। বুক কভারটা চয়েস করতে পারেন, এটা একটু ইউনিক আছে, গিগ থাকলেও আপনি এটাতে আগাইতে পারবেন। এখানে অ্যালবাম কভার ডিজাইনটাও চাইলে রাখতে পারেন। ইউনিক আমি কোনগুলো বলতেছি একটু খেয়াল করবেন। অ্যালবাম কভার, এখান থেকে ইনফোগ্রাফিক, ম্যানিপুলেশন, বুক কভারটাও রাখতে পারেন। এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি ভালো পারলে ভিন্ন কথা, কিন্তু অনেক গিগ আছে, সবাইকে কম্পিটিশন করে যদি টিকে উঠতে পারেন তো এটা চয়েস করতে পারেন, এটাতে ভালো কাজ পাওয়া যাচ্ছে। এটা ইউনিক আছে। ব্যানার অ্যাডসেও অনেক গিগ আছে, কিন্তু এটা ইউনিক। কাজগুলো ছোট ছোট, অর্ডারগুলো পাওয়া যায় বড়, কারণ একটা ব্যানার অ্যাডসের মধ্যে অনেকগুলো ব্যানার অর্ডার করা হয়, 5টা 7টা 10টা এরকম করে অর্ডার করা হয়। তো সেক্ষেত্রে এখান থেকে বেশি আর্নিং করা যায়। তো ব্যানার অ্যাডসটাও রাখতে পারেন। ব্যানার অ্যাড মানে হলো কি ওই যে ওয়েব ব্যানার? হ্যাঁ, ওয়েব ব্যানারগুলো। তারপরে এখান থেকে এগুলো কমন, প্লায়ার, ব্রোশিউর, পোস্টারটা কমন, এগুলো কমন পড়ে। এখান থেকে মেনু ডিজাইনটা রাখতে পারেন, ইনভিটেশন কার্ডটা রাখতে পারেন। আর আমরা তো শিখছি প্লায়ার পোস্টার শিখছেন, তো কি হয়েছে, আপনি এগুলো সবগুলো পারবেন। আপনি সার্চ দিয়ে দেখবেন, এখান থেকে আপনি সবই পারেন। আপনি এখান থেকে এগুলো আলাদা আলাদা সার্চ দিয়ে দেখবেন, আপনি ডিজাইনগুলো আপনার চোখের সামনে আসবে, তো আপনি দেখবেন সবই পারেন। বিশেষ না হলে আপনি আজকে চেক করে দেখবেন এই মেনুতে যা আছে আপনি সবগুলো পারেন কিনা। তারপরে এদিকটা এগুলো করেছেন, তো এই অংশটা বাদ দেন। এখানে ওয়েবে আছে, ওয়েবে পিএইচডি টেমপ্লেট যদি ভালো পারেন তো ওয়েবটা চয়েস করতে পারেন, বড় বড় অর্ডার পাবেন। ওয়েবটা মোবাইল ডিজাইন আমাদের করা হয়নি, মোবাইল ডিজাইন একটু ক্রিটিক্যাল আছে, এটা হচ্ছে ইউআই ইউএক্স এর মধ্যে যে পড়ে। তো আপনি চাইলে এটা মোবাইল ডিজাইন যদি পারেন, প্র্যাকটিস করলে পারবেন। আর কাজের ওয়ে তো একই, টুলস একইগুলোই, কাজের ওয়ে একইগুলোই, সাইজটা হচ্ছে তারা বলে দিচ্ছে কোন ফোনের জন্য কোন ডাইমেনশন নিয়ে কাজ করবেন, তো সাইজ তো তারাই বলে দিবে। তো এখান থেকে ব্যানার অ্যাডস, এইখান থেকে নিজ চয়েস করতে হবে আপনি কোন বিষয়গুলো নিয়ে কাজ করেন, ওই বিষয় রিলেটেড একটা ডিসক্রিপশন করার চেষ্টা করবেন। একটা ডিসক্রিপশন কীভাবে ক্রিয়েট করতে হয়, সাপোজ আপনি ধরলেন, আমি ধরে নিলাম আপনি কাজ করবেন হচ্ছে ইনফোগ্রাফিক আর হচ্ছে বুক কভার, আমি এটা সাপোজ ধরে নিলাম। তো আমি ইনফোগ্রাফিক লিখে আগে, বা ইনফোগ্রাফিক লিখতে হবে না, এখান থেকে ভালো কয়েকটা আমি গিগ ওপেন করতেছি।
গুগল ট্রান্সলেটর একটা ট্যাব ওপেন করলাম, ওপেন করে এগুলা অনেকগুলো ডেসক্রিপশন এখানে বসাবো, ওটাকে মডিফাই করে ডেসক্রিপশন বানাবো। আর আপনি যদি ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন সেক্ষেত্রে ভিন্ন কথা, এরকম করে কপি করে আরেকজনের মডিফাই করে বানানো লাগবে না যদি নিজে ভালো লিখতে পারেন। আর যদি লিখতে না পারেন এটা ইউজ করলে কোনো রকম কোনো প্রবলেম নেই। তবে আমরা পুরোপুরি কারোটা ইউজ করবো না, আমরা এটা চেঞ্জ করে ফেলবো পুরোপুরি একদম। অর্ডার এখান থেকে এটা নিচ্ছি, আর এটা ওপেন করলাম, এটা রাখলাম। ওকে, এরপরে দেখবো হচ্ছে মাই নেম ইজ বাট আই লাভ কল সান, তারপরে হচ্ছে মাই নেম ইজ বাট আই লাভ পিপল কল মি মেক। স্যার বলেন। আমরা তো তাহলে বিজনেস কার্ড, তারপরে ফ্লায়ার পোস্টার, হ্যাঁ হ্যাঁ, মানে বিজনেস কার্ড ফ্লায়ার পোস্টার এগুলো তো শিখছি। তো এগুলো যে আমাদের কোনো মানে এই ফাইবারে কোনো দরকার নাই যে আমরা এগুলা। এগুলা আপনি ফাইবারে করতে পারেন, এগুলো তো অনেক বেশি গিক, তো আপনাকে কম্পিটিশন করে আগাইতে হবে। আপনি যদি পারেন সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করেন, প্রবলেম নেই। বুঝছি। তো যেহেতু এটা একটা এজেন্সি রিলেটেড নেম, আমাদের বেশ কয়েকটা এজেন্সি রিলেটেড নাম দেখে ওপেন করে দেখি। স্টুডিও, দুটো গিগি র্যাঙ্কিং, মডেল, লোগো ডিজাইন, পি ভেক্টর, এটাতে 1000 রিভিউ, কঠিন অবস্থা। আচ্ছা, ডিজাইন এজেন্সি রিলেটেড কয়েকটা নাম ওপেন করলাম, তাদের ডিসক্রিপশনগুলো দেখি।
এটাকে কাস্টমাইজ করতেছি হ্যালো দেয়ার we are a team of experienced graphics designers with 4 years of experience আমরা 4 বছরের অভিজ্ঞতার সাথে অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনারদের এটি we have creative designer team who can create brand identity who can create it কি কি জানি চয়েস করছিলাম আপনার জন্য ফটোশপ এডিটিং ইনফোগ্রাফিক স্যার স্যার ফটোশপ এডিটিং ইনফোগ্রাফিক স্যার ম্যানিপুলেশন এক্সপার্ট আমি এটা যে কোনো একটা নিচ্ছি আমি তো আপনি আপনার মতো করে নেবেন স্যার আমার এডিটিং লেখা দেন আপনি কি কি নিয়ে কাজ করবেন স্যার ফটোশপ এডিটিং ইনফোগ্রাফিক ফটোশপ এডিটিং স্যার স্যার রিজিউম ডিজাইনটা কি ওয়ার্ডও করে দিতে হইব হ্যাঁ হ্যাঁ স্যার রিজিউম ডিজাইনটা কি ওয়ার্ড ফাইলও করে দিতে হইব নাকি শুধু ফটোশপে তো আপনি এটাকে বিভিন্ন অনেকগুলো ফরম্যাট আছে না ফটোশপে ফিজডি সেভ দেওয়ার সময় ওখান থেকে ওয়ার্ড ফাইল না ওয়ার্ড ফাইল চায় না ফিজডি আর এআই ফাইল চায় আর কি তো আপনি ইপিএস সেভ দিয়ে দিবেন অথবা ফিজডি দিয়ে সে যেভাবে চায় স্যার ম্যানুপুলেশন কি আলাদাভাবে লিখতে হইব না কয়টা বিষয় নিয়ে কাজ করতে চান অ্যাকচুয়ালি আপনি স্যার ডিসাইড করতে হবে হ্যাঁ তিনটা চারটা না দুইটা চয়েস করেন আপনার এখন স্যার, ইলাস্ট্রেটর তাহলে- পড়ে আছে এখন যদি চারটা নেন ইলাস্ট্রেটর আরো চারটা কি করবেন নাকি এখন স্যার দুইটা তাহলে থাকে এখান থেকে ইনফোগ্রাফিক আর ফটোশপ এডিটিং এটা থাকে এই দুটেই থাকে ফটোশপ এডিটর আচ্ছা ডিজিটাল ফটোশপ editor and extreme level infographic design we have creative designers team who can create expert who can ডিজাইন রয়েছে যারা বিশেষজ্ঞ ডিজিটাল ফটো সম্পাদক এবং এক্সট্রিম লেভেল ইনফোগ্রাফিক ডিজাইনার ওকে আর ইনটা কি এক্সপার্টের পরে দিব না নাকি এটা ঠিক করতেছি can
ডিজিটাল ফটো এডিটিং হবে, এডিটিং। আমাদের সৃজনশীল ডিজাইনার দল রয়েছে যারা ডিজিটাল ফটো এডিটিং এবং এক্সট্রিম লেভেল ইনফোগ্রাফি ডিজাইনার, এক্সট্রিম লেভেল ইনফোগ্রাফি ডিজাইনার। তাহলে স্যার বলেন। প্যাকেজিং ডিজাইনটা কি সহজ স্যার? হ্যাঁ হ্যাঁ, প্যাকেজিং যে ডিজাইনটা বুঝেছেন এটা কি সহজ স্যার? বুঝি নাই। প্যাকেজিং ডিজাইন আছে না, প্যাকেজিং? হ্যাঁ, প্যাকেজিং ডিজাইন ভালো কাজ পাওয়া যায়, একটু কঠিন আছে, এত সহজ না। সেটা আমরা ইলাস্ট্রেটরে প্যাকেজিংয়ের লেআউট সহ ডিজাইনটা আমরা ফটোশপে করতে পারি, ইলাস্ট্রেটরে করতে পারি। লেআউটের ব্যাপারটা ইলাস্ট্রেটর থেকে দেখব। ফটো মেইন ব্যাপারটা হচ্ছে লেআউট। আপনার যে কাগজটার মধ্যে আপনি ডিজাইনটা করবেন ওই কাগজের তো আপনাকে প্রথমে সাইজ নিতে হবে। প্রথমে একটা কাগজ বানানো লাগবে। একটা প্যাকেটকে খোলার পরে যে পেপারটা আমরা দেখি আঁকা বাঁকা, ডানা বামে কাটা, মানে যে স্টাইলের একটা প্যাকেটকে আপনার চোখের সামনে যে কোনো একটা প্যাকেট যদি থাকে, প্যাকেটটাকে খুলে ফেলবেন জয়েন্টে খোলার পরে যে কন্ডিশনটা আসবে সেম কন্ডিশন আপনাকে একটা লেআউট ক্রিয়েট করতে হবে। ওই লেআউটের উপরে যে অংশে ভিতরে ভাঁজে ঢুকে যাবে ওই ভাঁজগুলো বাদ দিয়ে যে অংশগুলো সাইডে থাকবে ওই সাইডগুলোতে সাইডের ডিজাইন, যেটা সামনে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে থাকবে ওই ব্যাক সাইড ফ্রন্ট সাইডকে ব্যাক সাইড ফ্রন্ট সাইড স্টাইলে ডিজাইন করতে হবে। অথবা এরপরে উপরে যে মুখটা থাকবে, মুখটা যে লাগাবেন, উপরে মুখের উপরে যে ডিজাইনটা থাকবে সেটাকে আলাদাভাবে ওখানটায় ডিজাইন করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরে আপনাকে প্রথমে লেআউটটা ক্রিয়েট করতে হবে। লেআউট ক্রিয়েট করার পরে ওই লেআউটের উপর আপনি ডিজাইন করবেন। বুঝতে হচ্ছে এমন ডকুমেন্ট নেবেন যেটা আর কি, ডকুমেন্টটাকে প্যাকেজিং লেআউট বলা হয়। সো our main goal is to take the customer behind with creative design। আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহক সৃজনশীল ডিজাইনের মাধ্যমে আনন্দিত করা। Hello there, we are a creative design agency. We are a team of experienced graphic designer with 5+ years of experience. We have creative designer team who can expert in digital photo editing and stream level into graphic designer. আমাদের সৃজনশীল দল রয়েছে যারা ডিজিটাল ফটো এডিটিং এবং এক্সট্রিম লেভেল ইনফোগ্রাফিক ডিজাইনার দলকে বিশেষজ্ঞ করতে পারি। স্যার হ্যাঁ, আমার একটা ডেসক্রিপশন বানাই দিন। ডিসক্রিপশনটা এই যেভাবে বানাবেন আমি যেভাবে বানাচ্ছি, আমি যদি এভাবে ইন্ডিভিজুয়ালি একজনকে বানিয়ে দিতে চাই একই কাজগুলাই, এখান থেকে আমি অনেকগুলো নিয়েছি, নিয়ে এখান থেকে মেনুগুলো যেগুলো সুন্দর লাগতেছে ওগুলো উঠে নিচ্ছি। সেম I will start my handle like contacting reading view এই লেখাটা একটা ফাইবার সাপোর্ট করে, এই লেখাটা ফাইবার অনেক বেশি পছন্দ করে। এই লেখাটা যদি ইউজ করা যায় বেটার। আমরা শুধুমাত্র ফাইবারেই কাজ করি, একটু ফাইবারকে প্রশংসিত করা আর কি। আমরা অ্যাকচুয়ালি হবে ফাইবার ফ্রিল্যান্স করি। freelance exclusively on Fiverr.
ওকে কি কপি করলাম কন্ট্রোল সি এটা কপি করেন অজয় আছেন জি স্যার কপি করছি। হ্যাঁ এটা আমি স্টপ দিয়ে দিলাম স্যার আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে দেখি উপর থেকে দেখি এখানে ইনফোগ্রাফিক দেন তো PHIC কই চাপতেছেন না দেখি হ্যালো 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 অজয় ভাই, অজয় আপনার কথা আসতেছে না হ্যাং হয়ে গেছে অজয় ভাই, হ্যালো অজয় ভাই, হ্যালো ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয় স্যার মনে হয় স্যার বলেন আমার অ্যাকাউন্টটা তো সেট করতে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ আমার অ্যাকাউন্টটা করে দিতে হবে স্যার। অনেকক্ষণ আমার অ্যাকাউন্টটা এবারে তো করে দিতে হবে। হ্যাঁ অজয় বলেন হ্যালো স্যার, হ্যালো বলেন স্যার, ডেসক্রিপশনটা কি কাইটা লাইছেন? না কাটি নেই আছে আমার কাছে আপনার কি ইলেকট্রিসিটি চলে গেছে জি স্যার, একটু ডেসক্রিপশনটা চ্যাট বক্সে দিয়ে দেন। 5 মিনিট লাগবে মনে কারণে কি 10 মিনিট লাগবে। আবার দিলাম এটা কপি করে রেখে দেন আপনার কাছে হ্যাঁ ইয়া করতে ওই অজবের কারণে যে যাও একটা ডেসক্রিপশন বানান না স্যার আমার লাগে স্যার প্লিজ। অজয় স্পেলিং এ ভুল আছে এগুলো ঠিক করে নেবেন কেমন যেগুলো রেড মার্ক করে এগুলোতে ভুল আছে বেস্ট রিগার্ডস অজবের বিদ্যুৎ ইলেকট্রিসিটি আই যাইতে আমার একটা ডেসক্রিপশন বানান না স্যার। আপনার একটা ডেসক্রিপশন বানিয়ে দাও হ্যাঁ আপনি নিজে নিজে বানাতে পারবেন না একটু বানান না স্যার, আপনি যেহেতু আমাকে স্যার আপনি বানান, এটা এর মধ্যে একটা বরকত আছে। স্যার So, হ্যাঁ বলেন স্যার এই যে অনেকগুলো অপশন দেখলাম না স্যার, এই যে ফটোগ্রাফি, তারপরে যে ফ্লায়ার, ব্যানার, স্যার এখান থেকে স্যার মানে যেগুলো কাজ মানে মোটামুটি সহজ আছে, হ্যাঁ মানে আমরা ভালো করবো লাস্ট টাইমে, মানে এরকম কয়েকটা স্যার সহজের মধ্যে পড়ে হচ্ছে এখানে রিজিউম ডিজাইন এটা কি স্যার, এটা কি ডিজাইন? এটা হুম মানে এটা কি শেপ টপিকটা কি স্যার? বুঝি না মানে এটা কাজটা কি স্যার? কোনটা রি রি আমি নাকি এই যে এখন রিজিউম ডিজাইন দেখেন স্যার এরকম স্যার যে রিজুম ডিজাইন, তারপর হচ্ছে স্যার এই যে ব্যানার, মানে এরকম স্যার সিভি আর কি সিভির মতো অনেকটাই সিভির মতো এক পেজে সিভি স্যার বুঝছি। আপনার স্ক্রিনটা স্যার আসে না, স্ক্রিন দেখা যাচ্ছে না ঠিক আছে স্যার। স্যার এটা কি স্যার স্যার কাজ কাজ পাওয়া যাবে স্যার, মানে লিগের ভিতরে আসবে স্যার, এটা 2-3 পেজের ভিতরে। এই যে দেখেন স্ক্রিন দেখা যায়
জি স্যার। এগুলো হচ্ছে রিজিউম, স্যার ভেরি সিম্পল স্যার। একদমই সহজ এগুলো। স্যার স্ক্রিনটা স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এটা তো ওয়ার্ডে করে স্যার নাকি? ওয়ার্ডেও করা যায়, আপনি ফটোশপে করতে পারেন। সহজ কোনটায় স্যার? সহজ আপনার যেখানে কমফোর্ট ফিল করেন সেখানে। অনেকে আছে ওয়ার্ড ইউজ করতে বিরক্তি বোধ করে, ফটোশপে করতে পারবো স্যার। অনেকে আছে ফটোশপ কাজ করতে বিরক্তি ফিল করে। তো আপনি আপনি যেভাবে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওখানে করবেন। যদি সে পিএইচডি ফাইল চায় সেক্ষেত্রে আপনি তো ওখানে করলে হবে না, ওখান থেকে পিডিএফ সেভ দেবেন। স্যার। সেই পিডিএফ সেভ দেওয়ার পরে পিএইচডি ওপেন করতে পারেন। না, এই যে পিএইচডি ফরম্যাট, ফ্রি রিজিউম সিভি ফর ইন ফটোশপ পিএইচডি ফরম্যাট, ফটোশপে করার চেষ্টা করবেন। জি স্যার। ওয়ার্ডেও করা যায়, আপনি ফটোশপে তাহলে করবেন। স্যার বানান এই স্টেপগুলো থেকে এক বানান। আপনার নাম কি, কি নিয়ে কাজ করবেন, ওগুলো চয়েস করা হয়েছে? স্যার এই মানে আপনি তো বললেন যে এগুলোর মধ্যে এই কাজগুলো বেশি পাওয়া যায়, তাহলে ঠিক আছে এগুলো নিয়ে কাজ আমি তো বলে দিয়েছি যে এখান থেকে কোন কোন ক্যাটাগরিগুলো ইউনিক আছে, কোন কোন ক্যাটাগরিগুলোতে গিগ কম আছে, ওখান থেকে আপনি ওগুলো চয়েস করবেন। এরপর আপনি যেটা ভালো পারেন, কম থাকলে তো হবে না, শুধু কম আছে কিন্তু আমি পারি না, স্যার, কোনো লাভ আছে? বলেন। স্যার একটা যে স্যার একটা তো সিলেক্ট করলাম যে রিজিউম ডিজাইন। হ্যাঁ স্যার, এরকম স্যার আর এক দুইটা স্যার স্যাম্পল ডিজাইন মানে মানে এই যে মোটামুটি সহজ ব্যানার ডিজাইনটাও তো করা পেলাম। ব্যানার ডিজাইনটা চয়েস করতে পারেন। ব্যানার ডিজাইন নিয়ে আপনি 3টে গিগ করেন, আপনাকে দুইটা ক্যাটাগরি চয়েস করতে হবে সেটা তো না। আপনি ব্যানার ডিজাইন নিয়ে 3টে গিগ করেন, অনলি ব্যানার শুধু নিয়ে কাজ করেন। আপনি যদি ব্যানার ভালো পান এটা তো দেখছি সহজ হয়, তাহলে এটা নিয়ে কাজ করবো। চেষ্টা আচ্ছা, করবেন banner- একই প্রোফাইল থেকে একই রিলেটেড গিগ হলে কিন্তু ভালো। ভিন্ন ভিন্ন নিশে যদি গিগ হয় সেক্ষেত্রে ফাইবার কিন্তু বিষয়গুলো অটো প্রমোট করে, যেহেতু অটো, সেক্ষেত্রে একই প্রোফাইলে একই কিওয়ার্ডগুলো একই ট্যাগগুলো যদি বারবার পড়ে সেক্ষেত্রে ফাইবার এগুলোকে ট্যাগের মধ্যে পাবে। তো আপনি একই গিগের মধ্যে আপনি দুইটা ক্যাটাগরি চয়েস করতে হবে সেটা বলি নাই। আপনি রিজিউম ডিজাইনে 3টে গিগ করেন, অথবা ব্যানার ডিজাইনে 3টে গিগ করে নেন, ইনফোগ্রাফি ডিজাইনে তিনটেই করেন, তিনটাকে 3টা ওয়েতে করেন। ইনফোগ্রাফির অনেক রকমের কিওয়ার্ড আছে, অনেক রকমের ট্যাগ আছে, অনেক রকমের টাইটেল আছে। তো আপনি মেইন বিষয় থাকবে আপনার ইনফোগ্রাফি, কিন্তু আপনি 3টে গিগ করবেন, 3টা নাম দিয়ে 3টা ট্যাগ ইউজ করে। তো ক্লায়েন্ট যে কোনোভাবে যেন ইনফোগ্রাফিকের জন্য এসে যে কোনোভাবে খুঁজলে যেন আপনার 3টা যে কোনো একটা পেয়ে যায়। বিষয়টা হচ্ছে এমন যে আপনাকে 2-3টা ক্যাটাগরি চয়েস করতে হবে সেটা না, একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, 5টা গিগ করেন, কোনো প্রবলেম নেই। বিষয়টা হচ্ছে এটা ইউনিক এবং কি আপনি ওইটা ভালো পারতে হবে। আমি বলতে চাচ্ছিলাম গিগ কম আছে কিন্তু আপনি ওই কাজটা ভালো পারতে হবে, কিন্তু গিগ কম কিন্তু আপনি পারেন না, সেক্ষেত্রে আপনি গিগ বানিয়ে লাভ আছে? লাভ নেই। তাহলে স্যার কথা বোঝা যাচ্ছে না? স্যার ওই যে আপনি আমাদের 3টা শিখাইছেন, 3টা একটা এগুলোর মধ্যে তো মানে আর এগুলো পড়ে না, তো আমরা এগুলো দেখছি আর কি যে ভালো পারি কিংবা পারি না পারবেন, প্র্যাকটিস করবেন, আগে নিশ্চয় চয়েস করেন আমি এটা নিয়ে কাজ করব। কাজগুলো প্রথমে কোনটা নিয়ে কাজ করবেন গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে প্রথমে কাজগুলো দেখবেন কাজগুলো কী টাইপের হয়। তো কাজগুলো দেখে যদি মনে হয় যে আপনি পারবেন, তো সেক্ষেত্রে আপনি সাথে সাথে 3-4টা প্র্যাকটিস করবেন। তো এরপরে যদি দেখেন যে না আমি তো ভালোই পারি, তো সেক্ষেত্রে আপনি এটাকে ফাইনালি চয়েস করবেন। বিভিন্ন এলিমেন্ট লাগে না, ওই যে ইয়াতে এগুলো আমার কাছে আছে। স্যার বলেন। যে রিজিউম ডিজাইন যেটা, এটা তো মনে হয় স্যার ব্যানারের মতন, মানে নির্দিষ্ট কোনো স্যার পরিমাপ মাপ নাই। এটা স্যার মানে এটা এ4 সাইজ মাপ আছে, মাপ আছে, নিশ্চয়ই মাপ আছে। এটা এ4 সাইজে হবে। আপনি রিজিউম সাইজ গুগলে আমাকে না মানে কাউকে প্রশ্ন করার আগে প্রথমে গুগলকে যে কোনো কিছু একটা প্রশ্ন করবেন। গুগল যদি উত্তর দিতে না পারে তারপরে গিয়েছে কাউকে প্রশ্ন করবেন। যে আমি আপনাকে দেখাচ্ছি রিজিউম, দেখবেন সব প্রশ্নের উত্তর গুগল জানে। অথবা সাইজ স্ট্যান্ডার্ড সাইজ দিবেন, স্ট্যান্ডার্ড সাইজ। এই যে গুগল বলে দিচ্ছেন আপনাকে এ4 সাইজ। তো এ4 সাইজ কত হয়? 8.5/11। একটা রিজিউমের সাইজ 8.5/11 হয়ে গেল। 8.5 জি হ্যাঁ,
কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন দ্রুত বিষয়গুলো চয়েস করেন, আর হচ্ছে কি নিজের পার্সোনাল ডিজাইন ক্রিয়েট করেন। এখান থেকে কিন্তু এই যে আপনি যে ছবিগুলো ব্যবহার করবেন, প্রত্যেকটা গিগে মিনিমাম 3টা করে ছবি ব্যবহার করতে হয়। এই যে দেখেন প্রত্যেকটা গিগে মিনিমাম 3টা করে পার্সোনাল ছবি, এরপর এগুলো হচ্ছে ক্লায়েন্টের। এই যে এটা ক্লায়েন্ট অর্ডার অন ফাইবার, এটা হচ্ছে ক্লায়েন্টের, কিন্তু প্রথম 3টাতে কোনো রকম স্যার বলেন এখন আমি কি রেডি করবো, কি রকম গিগ রেডি করবো? কিরকম আপনি কি কি পছন্দ করছিলেন? ম্যানিপুলেশন, তো ম্যানিপুলেশন সার্চ করেন। স্যার ম্যানিপুলেশন ফটো এডিটরের মধ্যে তো, ফটোশপ এডিটিং এর মধ্যে তো অনেক কিছুই করে এখন। তো আপনি কি করবেন? ফটোশপ এডিটিং এ কি কাজ করবেন? ব্যাকগ্রাউন্ড দিব, স্যার ব্যাকগ্রাউন্ড দিব তো পারি, ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড দিব, এগুলো কাজ করে লাভ নেই। এগুলো হচ্ছে আপনি সারাদিন খাটবেন, খাটার পরে দিন শেষে আপনার কাছে $5 আছে মাত্র, দেখবেন সারাদিন পুরো কামলার মতো খাটবেন, খাটার পরে দিন শেষে টাকা পাবেন $5 অথবা $10। স্যার এখন কি ম্যানিপুলেশন এগুলা করবো? আপনাকে তো আমি জিজ্ঞেস করছিলাম আপনি কোন নিশ চাচ্ছেন, আপনি আপনার মতো করে পছন্দ করেন। এখনো তো সময় চলে যায়নি, এখনো তো ডিসাইড করে আপনি জাস্ট ইয়াতে চেঞ্জ করে নেবেন। আপনার ডিসক্রিপশন তো এখনো অ্যাড করা হয় নাই। গিগ আগে গিগ রেডি করেন বা টার্গেট ঠিক করেন যে আপনি এই বিষয়ের উপর, এরপর আপনি ডিসক্রিপশনে ওই বিষয়ে 2টা 3টা বা নির্দিষ্ট একটা বিষয় আপনি ওই ডিসক্রিপশনে উল্লেখ করেন। উল্লেখ করে আপনি এরপরে গিগ ক্রিয়েট করেন। গিগ ক্রিয়েট করার প্রথম কাজই হচ্ছে কি করতে হবে, ছবি লাগবে 3টা, এই যে নিজের ডিজাইন করা। এরপরে এগুলো হচ্ছে ক্লায়েন্টের, কিন্তু প্রথমে আপনাকে এখানে 3টা ছবি শো করতে হবে। 3টার মধ্যে আপনি চাইলে 3টা রাখতে পারেন, 3টার মধ্যে চাইলে আপনি এরকম করে 3, 4, 12টাও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর এগুলো তো স্যার লোগো ডিজাইন। এগুলো লোগো ডিজাইন। তো আপনি যদি ইনফোগ্রাফিকে যান বা আপনি রিজিউমে যান, আচ্ছা স্যার আমার বিদ্যুৎ আইছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এই মির শরীফে দেখেন রিজিউম ডিজাইন 3000 গিগ আছে। এই যে রিজিউম ডিজাইনের ছবিগুলো কেমন হয়, এরকম একটা মকআপে একটা রিজিউম ডিজাইন করে মকআপে ফেলবেন। মকআপটা কি অ্যাকচুয়ালি আমি দেখাই দিব বা বলে দিব, আপনি আগে কাজ রেডি করেন, বলে স্যার আমার তো কাজ রেডি, কাজটা আমাকে দেখান, কাজটা ঠিকঠাক করেন, তারপরে কীভাবে মকআপে ব্যবহার করেন। মকআপে দিয়ে এভাবে 3টা, যে 3টা আলাদা আলাদা ডিজাইন দেখেন, 3টা মকআপে 3টা আলাদা আলাদা ডিজাইন দিচ্ছি। দুটো কোন তো কি আছে, এই যে 3টা মকআপে বা একই মকআপে আপনি 3টা ডিজাইন রাখতে পারেন। ওগুলোর মধ্যে সব টেক্সট, ডিজাইন অল্প একটু ডিজাইন। তো এই যে 3টা হয়ে গেল, এরপর ওগুলো হচ্ছে ক্লায়েন্টের শো করবে। দেখা যাচ্ছে কাজ আছে প্রচুর, এই যে 1K রিভিউ পর্যন্ত দেখা যাচ্ছে এখানে। 1K রিভিউ এখানে 306। স্যার হবে নাকি? আচ্ছা হ্যাঁ বলেন। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করি। আপনার 2টা স্পিকার চলে, একটা স্পিকার বন্ধ করেন। আচ্ছা একটা স্পিকার বন্ধ করে দিছি। ওকে আমি স্টপ দিয়েছি। ইয়ে নাকি আমার বাসা? হ্যাঁ স্যার এটা ঠিক করছি, এখন নিশ্চয় দিলে দেখতেছি। ইনফোগ্রাফিটা মনে হয় বানান ভুল আছে। ঠিক করছি ইনফোগ্রাফি। হইছে না তো লাল। হ্যাঁ এই যে ইনফোগ্রাফিক সিআই দিয়েছেন, ইনফোগ্রাফিক ওয়েট করেন, কারেক্ট ওয়ার্ডটা কি, ইনফোগ্রাফিসি ঠিক আছে। তো এই যে ইনফোগ্রাফিক্স আমি আবার কপি করে দিচ্ছি এটাকে, আপনি এটাকে বসান। এই ওয়ার্ডটা নেন, পেয়েছেন? জি স্যার। এখানে এটা সিলেক্ট, এটাকে পুরো ইনফোগ্রাফি পুরো লেখাটার মধ্যে দিয়ে দেন। তাও ভুল দেখাচ্ছে, তো তার মানে হচ্ছে এটা কোনো ইংলিশ কোনো কারেক্ট ওয়ার্ড না, এটা 2টা শব্দের সমন্বয়ে একটা শব্দ তৈরি করা হয়েছে। আমাদের ডিজাইন রিলেটেড একটা ওয়ার্ড, এটা ডিকশনারি কোনো ওয়ার্ড না, কিন্তু এটাই কারেক্ট। জি স্যার। তো ইনফোগ্রাফিক্স ডিজাইনার, তারপরে দেখা যাচ্ছে ভুল রিগার্ডস, নিচে বেস্ট রিগার্ড, এক্সট্রিম, ওগুলো তো ভুল আছে। ফাইবারে ভুল আছে স্যার, ফাইবার মানে ডিকশনারি না। এক্সট্রিমে রাইট ক্লিক করেন, তো এক্সট্রিম লেখাটার উপরে রাইট ক্লিক করেন, এখান থেকে এক্সট্রিম নিচের লাইনটা, নিচের লাইন স্পেলিংটা বলেন তো, ঠিক আছে এখন স্পেলিংটা বলেন।
EXTREME TREME EXTREME ঠিক আছে EXTREME জি স্যার হ্যাঁ কারেক্ট ইনফোগ্রাফিকের উপর রাইট ক্লিক করে দেখেন তো কি অবস্থা দেখি কোনো কারেক্ট ওয়ার্ড দেখি না ইনফোগ্রাফিকের উপর রাইট ক্লিক করেন ইনফোগ্রাফিকের উপর স্যার আছে একটা দেখি এটা কি এটা ফোনোগ্রাফি এটা না ইনফোগ্রাফিক্স তো ইনফোগ্রাফিক্স আলাদা আলাদা ইউজ করতে হবে আপনাকে যদি আলাদা ইউজ করেন তো সেক্ষেত্রে আমরা দেখি আগে আমাদের আমি একটা জিনিস চেক করে আপনাকে 1 মিনিট লাইন থাকেন ইনফোগ্রাফিক একসাথে হবে স্যার একসাথেই তো আছে হ্যাঁ একসাথে থাকবে এখান থেকে অ্যাজটা ডিলিট করে দেন কেমন ইনফোগ্রাফিক্সের অ্যাজটা ডিলিট করে দেন ইনফোগ্রাফিক স্যার ডিলিট করে দিচ্ছি ওকে এরপর নিচে যান এর মধ্যে রিগার্ডসে ভুল আছে এটা আগে দিবেন আরটা পরে দিবেন এখানে জির পরে আরটা কাটেন আরটা জির পরে আরটা কেটে দেন এখানে এ আর হ্যাঁ এরপরে দেখেন পুরো লেখাটা দেখেন কোথাও রেড মার্ক আছে কিনা নেই আর কোথাও কোনো রকম রেড মার্ক নেই ঠিক আছে স্যার এখন ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ল্যাঙ্গুয়েজে যান ল্যাঙ্গুয়েজ দিবেন হচ্ছে এখান থেকে আপনি প্রথমে তো ইংলিশ ফ্লুয়েন্ট দিবেন ইংলিশ বেসিক দিয়ে আছে বেসিক থেকে এডিট করেন ইংলিশ দেয়া আছে তো প্রথমে একবার দেয়া আছে নিতে হবে না আপনাকে ওই যে নিচে দেখেন বেসিক বরাবর ক্লিক করেন বেসিক বরাবর তো এডিট ওই যে পাশে কলমটায় পাশে একটা কলম আসতেছে জি স্যার এখন কি এটা ফ্লুয়েন্ট দিয়ে দেবো নাকি অবশ্যই ফ্লুয়েন্ট দিবেন স্যার আপডেট এরপরে দিবেন হচ্ছে ইংলিশের পরে দিবেন হিব্রু দেন হিব্রু আর এই ভাষা জীবনে দিই নাই হিব্রু টাইপ করেন হিব্রু টাইপ করেন হিব্রু সারা এটা তো নিতে আসে না লাভ দিতে থাকে কেন এটা হ্যাঁ হ্যাঁ স্যার কোন জায়গায় লিখবো এটা তো লাল হয়ে যেতে থাকে যে অ্যাড নিউ দিলে নাকি বক্সের ভিতরেই লিখবো হ্যাঁ এখানে লিখবেন এই যে এখানে হ্যাঁ বক্সের ভিতরে লিখবেন এখানে কাটেন হ্যাঁ লেখাটা কাটেন ইংলিশ দুইবার সিলেক্ট করে রাখছেন হিব্রু টাইপ করেন কাটেন এটাও কাটেন এটা কাটেন না ইংলিশটাও কেটে দেন পুরোটা কেটে দেন ইংলিশ একবার অ্যাড করা হয়েছে ইংলিশ এই যে এখনো বেসিকে রয়ে গেছে আপনি কি করলেন এতক্ষণ আচ্ছা আপনি এটা পরে করেন এখন হিব্রু লেখেন HEA এই যে হিব্রু এই যে NI এই যে হিব্রু হ্যাঁ হিব্রু ফ্লুয়েন্ট থাকুক আপডেট দেন তারপরে দিবেন হচ্ছে হিন্দি স্যার ইংলিশটা হিন্দি ইংলিশ আছে না না ইংলিশটা আছে না ইংলিশ চলে গেছে তাই অ্যাডে যান আচ্ছা। অ্যাডে যান এডিট স্যার গেছি স্যার অ্যাড নিউজে এটা তো দিব না হ্যাঁ অ্যাড নিউজে দিলে তো অপশনটা আসবে স্যার পাইছি হ্যাঁ এখানে আপনি ইংলিশ টাইপ করেন ইংলিশ ইউকে অথবা শুধু ইংলিশ দিতে পারেন হ্যাঁ এখান থেকে ফ্লুয়েন্ট স্যার এখন কি দেবো হিন্দি হিন্দি এখন আপনি হিব্রুটাকে ফ্লুয়েন্ট দিয়ে না হিব্রুটাকে কনভারসেশনাল দিয়ে দেন হিব্রু এডিট করেন লেভেলটা কনভারসেশনাল দেন হ্যাঁ ওকে আপডেট স্যার জাপানিজ দিয়ে দেবো না জাপানিজ তো পারি হ্যাঁ হ্যাঁ জাপানিজ দিয়ে দেবো না জাপানিজ তো পারি জাপানিজ পারলে জাপানিজ দেন জাপানিজ পৃথিবীর সব দেশের ভাষায় পারি আপনি আমার পৃথিবীর সব দেশের ভাষায় মেসেজ দিয়ে দেখিয়ে আমি উত্তর দিব জি স্যার এটা হচ্ছে কনভার্সন হবে যে হ্যাঁ কনভারসেশনাল দেন স্যার দিলাম কন্টিনিউ দিমু
হ্যাঁ তার এখন কি কন্টিনিউ দিমু? এখানে কয়টা অ্যাড করা হয়েছে, হিব্রুটা ডিলিট দেন তো, হিব্রুটা, কারণ হচ্ছে ইংলিশটা নিচে চলে গেছে, হিব্রুটাকে পরে আবার অ্যাড করেন। হ্যাঁ এরপরে হিব্রুটা অ্যাড করেন। এখন আবার অ্যাড নিউতে যান, অ্যাড নিউতে গিয়ে হিব্রু অ্যাড করেন, ইংলিশটা উপরে থাকুন। স্যার আছে স্যার, কন্টিনিউ দিলে দেখি। সব কিছু ঠিকঠাক? হ্যাঁ কন্টিনিউ দেন। জি স্যার, ঠিক আছে সব কিছু। ওতে মাল বানানো হলো। স্যার অকুপেশন, বুঝি নাই। স্যার অকুপেশন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। স্যার আমি তো বহুত শিখায় বসে এখন। এখান থেকে আবার আপনাদের ওই যে ইনফোগ্রাফিক ডিজাইনে ক্লিক করেন, ফটোশপ এডিটিং, ফটোগ্রাফিক করি। মাঝের লাইনে ইনফোগ্রাফিক আছে। স্যার পাইছি দুইটা। এখানে ওই যে ইয়ার টু ইয়ার উপরে, ইয়ার টু ইয়ার দিছি ক্লিক এটা। করেন। 5 ইয়ার্স দিয়েছিলেন উপরে, উপরে গ্রাফিক ডিজাইনের পাশে ফ্রম, আরো উপরে। হ্যাঁ এখানে এখানে 2015 দেন, 15 to 20। স্যার এখানে এই দুটোই থাকবো, ইনফোগ্রাফিক যে দুটো দিছি। মার্কেটিং ডিজাইন আর ফ্লায়ারটা কি অ্যাড করে দিই মনি? ফ্লায়ারও তো 2-3টা বানানো আছে আমার, মানে একটা বরাবর একই ক্যাটাগরি থাকি কাজ করার চেষ্টা করবেন। এখন ফ্লায়ার করা যায় কমন, এগুলাতে গিগ বেশি, কম্পিটিশন বেশি। যদি আপনি সবাইকে ট্যাকেল দিয়ে উঠতে পারেন তো ভালো কথা, করেন, আমার তো কোনো আপত্তি নেই। আমি ইউনিক চয়েস করার জন্য এই জন্যই বলতেছি যেন দ্রুত আর্নিং করতে পারে। স্যার সিলেক্ট করে রাখি দুইটার উপরে ক্লিক দিমু। হ্যাঁ হ্যাঁ স্যার বলতেছি এটা সিলেক্ট করে রাখি দুইটার উপরেই ক্লিক দিমু। দেন দিতে পারেন, সমস্যা নেই। পরবর্তীতে যদি কখনো প্লায়ার ভালো পারেন তো, বা প্লায়ারে ইন্টারেস্ট বেশি জাগে তো প্লায়ার নিয়েও করে নিয়েন। তো স্যার বিজনেস কার্ড এখান থেকে নিচে যান, স্যার স্কিল ক্লিক করেন, অ্যাড স্কিলে ক্লিক করেন, আসলে তো কিছু অ্যাডোবি ফটোশপ লেখেন, এখানে টাইপ করেন, অ্যাডোবি ফটোশপ সিসি, এখানে ভার্সনও দেখাচ্ছে না, তবে অ্যাডোবি ফটোশপ দিয়ে দেন, ভার্সন লাগবে না। আর সিসি সিসি আছে এখানে, সিসি আছে। ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। শুধু অ্যাডোবি ফটোশপ দিলেও সমস্যা নেই। অ্যাডোবি ফটোশপ দিলে কিন্তু সবগুলো চলে আসে, সিসি দিলে শুধু সিসি ফিক্সড হয়ে যায়। স্যার এটা ফটোশপই থাক। হ্যাঁ এখান থেকে এক্সপার্ট, সবগুলো লেভেল এক্সপার্ট দিবেন। আবার অ্যাড দেন, আরও দেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সব অ্যাড করে নেন। স্যার এটা কই গেল গো আবার? এটা ওই ফটোশপ অ্যাড দেন। এড, তারপরে নিউ। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক রিলেটেড যে কয়টা সফটওয়্যার কাজ করে সবগুলো সফটওয়্যারের নাম দিয়ে দেন। অ্যাডোবি আর এডোবি স্পেস আই ইলাস্ট্রেটর, হ্যাঁ এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর শো করতেছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দেন। ইলাস্ট্রেটর, হ্যাঁ এরপরে স্যার আরো দিমু। অ্যাডোবি ইনডিজাইন, স্যার দিয়ে দিলাম। আর কি কি সফটওয়্যার ভালো পারেন ওগুলো অ্যাড করে দিতে পারেন এখানে। গ্রাফিক স্যার রিলেটেড, আমি গ্রাফিক্স রিলেটেড, আপনার গ্রাফিক্স নিয়ে কাজ করেন, আপনি এখানে আফটার ইফেক্ট, এখানে প্রিমিয়ার প্রো এগুলো দেওয়ার মানে নেই, এগুলো হচ্ছে ভিডিও এডিটররা দিবে। স্যার এই তিনটেই থাক। হ্যাঁ ঠিক আছে। এডুকেশন লেভেলে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করেন বাংলাদেশ,
এখানে আপনার কোন একটা কলেজ ইউনিভার্সিটির নাম দেন পপুলার, সে যদি ক্লায়েন্ট কোনো কারণে যদি সার্চ দেয় তো আপনার ফ্যান বন্ধ করে কি রে? হ্যাঁ নিচে আসেন। টাইটেল ये हमें KLLB কিন্তু বিবিএ কই, বিবিএ তো ভাই না। बीबीए नहीं दिया था, बीए दिया था ना ले। স্যার হ্যাঁ এখানে তো বিবিএ পাই না, এমএ দিয়ে দেন, এমএ এমএ মেজর এখানে টাইপ করতে পারবেন। ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিং দিয়ে দে। ব্যাচেলর বিজনেস অফ অ্যাকাউন্টিং দিয়ে দেন। কমপ্লিট ইয়ার দিবেন, সেশন না। কমপ্লিট কই, কমপ্লিট তো হয় না। মানে আপনি কোন সালে, ওইটা সালটা পাবেন এখানে। মানে শুরু করছি কবে না? না সেশন না, আপনি মাস্টার্স সেশন শুরু করছেন কবে? স্যার মাস্টার্স বা আমি তো বিবিএ সেকেন্ড ইয়ারে আছি। সেকেন্ড ইয়ার। তো আপনার সেশন কি? সেশন 18 দিলে কম হয়ে যায়, আর একটু সিনিয়র লেভেলে দেন। 16 দিয়ে দেন, 16। 16 এফ দিব স্যার না? হ্যাঁ দিয়ে দেন। সার্টিফিকেশন আবার আছে না? লাগবে না, এটা স্কিপ করে যান। তো এখানে পার্সোনাল ওয়েবসাইট থাকলে এখানে দেন, না থাকলে এটা স্কিপ করে যান, এরপরে কন্টিনিউ দেন। আর এখানে কি ফেসবুক কি অ্যাড করে দেবো? ফেসবুক দিতে পারেন, দেন। হ্যাঁ ফেসবুক নেম কি? অজয়। অ্যাজ এ ডিজাইন দিয়ে একটা পেজ করবেন, পেজের লিংকটা এখানে কানেক্ট করবেন, কেমন? ফেসবুকটা দেখি। অ্যাজ এ ডিজাইন দিয়ে একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। স্যার এই যে অ্যাকাউন্ট খুলছে এই ফার্মের নামে টুইটার ফেসবুক পেজ এগুলো খোলা লাগে, ঠিক না? তো এগুলো আপনি পরে এডিট প্রোফাইলে এসে করতে পারবেন। আপনি কন্টিনিউ করেন। হ্যালো হ্যালো স্যার বলেন। স্যার বিদ্যুৎ গেছে গা। আচ্ছা সমস্যা নেই, কমপ্লিট মোটামুটি এখন দেখবেন প্রায় 70 থেকে 80% কমপ্লিট হয়ে গেছে। আর বাকিগুলো 100% কমপ্লিট হবে হচ্ছে আপনার ওয়েবসাইট নেম দিলে, সার্টিফিকেশন এগুলো কমপ্লিট করলে। তো এগুলো লাগবে না আপনার, 60 প্লাস হইলেই এনাফ। সো 70% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এইটুকুই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ। এরপরে চলে আসবে এরপরের অপশনে চলে আসবে ক্রিয়েট এ গিগ। এরপরে গিগ ক্রিয়েট করবেন কীভাবে সেটা তো দেখছেন সবাই। আগে ছবি রেডি করেন, ছবি রেডি করে এসইও করে এটাকে গিগে অ্যাড করবেন। এর আগে ডিজাইন রেডি করেন, কেমন? স্যার গতকালকে যে ক্লাসটা ছিল গিগের যে ভিডিওটা স্যার একটু আমরা পরবর্তীতে বিদ্যুৎ ছিল না, এই জন্য দেখতে পাইনি। স্যার গিগটা নিয়ে কালকে একটু আগামী শনিবার একটু আলোচনা করবেন ক্লাসটা। ঠিক আছে জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে স্যার সবাই ডিজাইন রেডি করেন, কেমন?